হ্যালো ট্রেডার্স, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো আছো। আমাদের আজকের টপিক হচ্ছে কেন বাইনারি ও ফরেক্স ট্রেডিংয়ে 95% মানুষ লস করে, শুধুমাত্র সাইকোলজিক্যাল কারণ। আমাদের ট্রেডার্স মেন্টালিটি চ্যানেলে আমরা ট্রেডিং সাইকোলজি সম্পর্কে ভিডিও বানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমার ট্রেডিং সাইকোলজি রিলেটেড প্রবলেম কমেন্ট করবা। হয়তো পরবর্তী ভিডিও তোমার সমস্যার উপরই হবে। তো চলো শুরু করা যাক। অনেক মানুষ মনে করে ট্রেডিংয়ে লস হওয়ার কারণ হল ভুল স্ট্র্যাটেজি, ভুল ইন্ডিকেটর অথবা মার্কেট ম্যানিপুলেশন। কিন্তু বাস্তব সত্যটা একটু আলাদা, কারণ একই স্ট্র্যাটেজি ব্যবহার করেও একজন ট্রেডার প্রফিট করে, আরেকজন অ্যাকাউন্ট ব্লো করে। কেন? কারণ ট্রেডিংয়ে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস মার্কেট না, মানুষের নিজের মাইন্ড। একজন ট্রেডার যখন চার্ট ওপেন করে, তখন সে শুধু মার্কেটের বিরুদ্ধে ট্রেড করে না, সে ফাইট করে নিজের ভয়, লোভ, ইমপেশেন্স, ইগো এবং ইমোশনসের সাথে। আর বেশিরভাগ মানুষ এই সাইকোলজিক্যাল ব্যাটেলেই হেরে যায়। প্রথম কারণ ফোমো। ফোমো অর্থ ফিয়ার অফ মিসিং আউট, মানে মার্কেট মুভ শুরু হওয়ার পর হঠাৎ মনে হওয়া এই ট্রেড মিস করলে হিউজ প্রফিট মিস হয়ে যাবে। আর তখন ট্রেডার কোনো প্রপার কনফার্মেশন ছাড়াই এন্ট্রি নিয়ে নেয়। এই প্রবলেম বাইনারি আর ফরেক্স দুই জায়গাতেই খুব কমন। ধরো মার্কেট হঠাৎ স্ট্রংলি আপ যাচ্ছে, তুমি এন্ট্রি পাওনি, কিন্তু ক্যান্ডেল বড় হতে দেখে তোমার ব্রেন প্যানিক করতে শুরু করল। মনে হলো সবাই প্রফিট করছে, শুধু আমি বাদ। তারপর ইমোশন দিয়ে এন্ট্রি নিলে, আর মার্কেট তখনই রিভার্স করল। এটাই ফোমো। ফোমো হওয়ার কারণ হল মানুষ দ্রুত টাকা চায়, ব্রেন ইনস্ট্যান্ট রিওয়ার্ড পছন্দ করে। যখন ট্রেডার অন্যদের প্রফিট দেখে, তখন নিজের ভিতরে প্রেশার ক্রিয়েট হয়, আর এই প্রেশার লজিক্যাল থিঙ্কিং বন্ধ করে দেয়। দ্বিতীয় কারণ গ্রিড, লোভ। ট্রেডিং অ্যাকাউন্ট ডিস্ট্রয় করার সবচেয়ে সাইলেন্ট কিলার। একজন ট্রেডার যখন কয়েকটা ট্রেড জিতে যায়, তখন তার ভিতরে ওভার কনফিডেন্স তৈরি হয়। সে ভাবতে শুরু করে, আজ মার্কেট পুরো বুঝে ফেলেছি। তারপর রিস্ক বাড়ায়, লট সাইজ বাড়ায়, রুলস ব্রেক করে, এবং একটা ইমোশনাল ট্রেড পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয়। গ্রিড ডেঞ্জারাস কারণ এটা শুরুতে ভালো মনে হয়। লোভ সবসময় প্রফিটের ডিসগাইজ পরে আসে। তুমি ভাবো তুমি স্মার্ট হচ্ছ, কিন্তু আসলে ইমোশন কন্ট্রোল হারাচ্ছ। তৃতীয় কারণ রিভেঞ্জ ট্রেডিং। এটা সবচেয়ে টক্সিক সাইকোলজি। একটা লস হওয়ার পর ট্রেডার ইমোশনালি হার্ট হয়ে যায়। তার ইগো অ্যাকসেপ্ট করতে পারে না যে সে ভুল ছিল। তখন সে ভাবে এই লস এখনই রিকভার করতেই হবে। তারপর সে ইনস্ট্যান্টলি আরেকটা ট্রেড নেয়। কিন্তু তখন তার ব্রেন কাম থাকে না। ইমোশনালি আনস্টেবল অবস্থায় নেওয়া ডিসিশন প্রায় সব সময় রং হয়। তারপর আরেকটা লস, তারপর আরও রেজ, আর শেষে অ্যাকাউন্ট ব্লো। অনেক ট্রেডার মার্কেট অ্যানালিসিসের কারণে না, শুধু রিভেঞ্জ ট্রেডিংয়ের কারণে শেষ হয়ে যায়। চতুর্থ কারণ ফিয়ার। ফিয়ার দুইভাবে ট্রেডারকে ডিস্ট্রয় করে। এক, এন্ট্রি নিতে ভয়। দুই, লস হোল্ড করার ভয়। অনেক সময় পারফেক্ট সেটআপ আসার পরও ট্রেডার এন্ট্রি নেয় না, কারণ তার আগের লস মনে থাকে। আবার ট্রেড প্রফিটে গেলে ছোট প্রফিট নিয়েই বের হয়ে যায়, কিন্তু লসে গেলে হোপ করতে থাকে মার্কেট আবার ফিরে আসবে। এটাই সাইকোলজিক্যাল ইমব্যালেন্স। সে ছোট প্রফিট নেয় আর বড় লস হোল্ড করে। এই হ্যাবিট লং টার্মে অ্যাকাউন্ট ধ্বংস করে দেয়। পঞ্চম কারণ ল্যাক অফ পেশেন্স। ট্রেডিংয়ে পেশেন্স না থাকলে সার্ভাইভাল ইম্পসিবল। কিন্তু বেশিরভাগ নতুন ট্রেডার মার্কেট ওপেন করেই ট্রেড খুঁজতে শুরু করে, কারণ তাদের মনে হয় আজ ট্রেড না নিলে ইনকাম হবে না। তারা বোরিং মার্কেট টলারেট করতে পারে না, তাই আননেসেসারি এন্ট্রি নেয়। প্রফেশনাল ট্রেডার্স অনেক সময় দিনে মাত্র একটা ট্রেড নেয়, কিন্তু ইমোশনাল ট্রেডার দিনে 15টা ট্রেড নেয়, কারণ সে মার্কেট না, এক্সাইটমেন্ট খোঁজে। সাইকোলজিক্যাল কারণ ডোপামিন অ্যাডিকশন। এটা খুব ডেঞ্জারাস। ট্রেডিং অনেকটা গেমিং অ্যাডিকশনের মতো হয়ে যেতে পারে। প্রতিটা ক্যান্ডেল মুভমেন্ট, প্রতিটা উইন ব্রেনে ডোপামিন রিলিজ করে। ধীরে ধীরে ট্রেডার প্রফিটের জন্য না, ইমোশন ফিল করার জন্য ট্রেড করতে শুরু করে। সে এক্সাইটমেন্ট অ্যাডিক্টেড হয়ে যায়। তখন ট্রেডিং একটা বিজনেস থাকে না, এটা ইমোশনাল গ্যাম্বলিংয়ে পরিণত হয়। এখন প্রশ্ন হল, এই সাইকোলজিক্যাল প্রবলেম থেকে বের হওয়া কি যায়? হ্যাঁ যায়, কিন্তু ইন্ডিকেটর চেঞ্জ করে না, মাইন্ডসেট চেঞ্জ করে। সমাধান: ফিক্সড রুলস তৈরি করো। নিজের ট্রেডিং রুলস লিখে রাখো, যেমন দিনে কত ট্রেড নিবা, কত রিস্ক নিবা, কোনো সেটআপ ছাড়া এন্ট্রি নিবা না, কত লস হলে স্টপ করবে। রুলস রিটেন না থাকলে ইমোশন কন্ট্রোল ইম্পসিবল।
সমাধান: রিস্ক কমাও। বেশিরভাগ ইমোশন আসে বড় রিস্ক থেকে। যখন লট সাইজ বড় হয় তখন ছোট মুভমেন্টও হার্টবিট বাড়িয়ে দেয়। স্মল রিস্ক মানে কাম মাইন্ড মানে বেটার ডিসিশনস। সমাধান: ট্রেড করার আগে 10 সেকেন্ড পজ নাও। এন্ট্রি নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করো, আমি কি ইমোশনাল? আমি কি রিভেঞ্জ নিচ্ছি? এটা কি ফোমো? আমার সেটআপ ক্লিয়ার? এই ছোট পজ অনেক অ্যাকাউন্ট সেভ করতে পারে। সমাধান: ট্রেডিং জার্নাল রাখো। প্রতিটা ট্রেড লিখে রাখো। কেন এন্ট্রি নিলে, কেন বের হলে, ট্রেডের সময় ইমোশন কেমন ছিল। কিছুদিন পর তুমি নিজের সাইকোলজিক্যাল প্যাটার্ন বুঝতে পারবা। আর সেলফ অ্যাওয়ারনেস হল ইমপ্রুভমেন্টের প্রথম স্টেপ। সমাধান: মার্কেট থেকে ব্রেক নাও। কন্টিনিউয়াস লসের পর ট্রেড করা ডেঞ্জারাস, কারণ তখন ব্রেইন সার্ভাইভাল মোডে চলে যায়। লসের পর চার্ট বন্ধ করো, ওয়াক করো, কাম হও। ইমোশনাল অবস্থায় মার্কেটে থাকলে ডিসিশন কখনো ক্লিন হয় না। সমাধান: অ্যাকসেপ্ট করো যে লস নর্মাল। এই মাইন্ডসেট খুব ইম্পর্ট্যান্ট। প্রফেশনাল ট্রেডার্সও লস করে। লস মানেই তুমি ব্যাড ট্রেডার না, কিন্তু ইমোশনাল রিয়াকশনই অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। ট্রেডিংয়ে সাকসেস মানে সব ট্রেড উইন করা না, বরং নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারা। শেষে একটা কথা মনে রেখো, মার্কেট তোমার বিরুদ্ধে না, তোমার ইমোশনসই তোমার সবচেয়ে বড় এনিমি। ফিয়ার, গ্রিড, ফোমো, রিভেঞ্জ, এই 4টি জিনিস কন্ট্রোল করতে পারলে তবেই তুমি লং টার্ম সার্ভাইভ করতে পারবা। কারণ ট্রেডিংয়ে প্রফিটেবল হওয়ার আগে মেন্টালি স্টেবল হওয়া লাগে। রিমেম্বার, দ্য মার্কেট রিওয়ার্ডস ডিসিপ্লিন, নট ইমোশনস। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর কমেন্ট করে জানাও ট্রেডিং করার সময় তোমার সবচেয়ে ডেঞ্জারাস সাইকোলজিক্যাল প্রবলেম কোনটা। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ট্রেডার্স।